হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ব্লগ ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বিয়ের পর আজকে প্রথম ব্লগ করছি, কেমন লাগছে আমাকে জানিও। অবশ্যই ভালো লাগছে না, দেখতে পাগলের মতো লাগছে। আমি এতক্ষণ শুয়েছিলাম, যে কারণে চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। কোথায় যাচ্ছি কী করছি সেটা আমি এখন নিজেও জানি না, কোথায় যাব আমাকে কিচ্ছু জানায়নি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাস্টে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর একটা শেয়ার করে দিও। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এই ওয়ান পিসটা আজকে আমি পরে যাব। আজকে যাবো জন্য কালকে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম। তো কেমন হয়েছে পরে যখন পরবো তখনই তোমরা বলবে যে কেমন লাগছে আমাকে এটা পরে। তো আমার তো খুব পছন্দ হয়েছে। আমি এই দুটো ওয়ান পিস এনেছি, এই দুটোর মধ্যে এটা সবচেয়ে বেশি পছন্দ আমার, খুব ভালো লেগেছে। এটা আমার প্রথমবার দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। এই যে সানগ্লাসটা বিয়ের আগে বর কিনে রেখেছিল, আমাকে বিয়ের পরে দিয়েছে। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আসলে আমার চোখে না কোনো ফ্রেমই সেরকম মানায় না, তো এই ফ্রেমটা মানিয়েছে আমাকে, আমার পছন্দও হয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো আমি চটপট করে রেডি হয়ে নিলাম, আর এখন আমরা বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে আমাকে নিতেও চলে এসেছিল, আর আমরা বেরিয়েও পড়েছি। আমাদের জন্য আরও কয়েকজন অপেক্ষা করছে, তো ওরা অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে আছে, আর আমরা অনেক লেটে পৌঁছচ্ছি। আসলে দেরি হওয়ার একটাই কারণ, সেটা হলো ও ছিল বাড়িতে আর আমি ছিলাম বাপের বাড়িতে। যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসে 13 দিন আমাকে বাপের বাড়িতে থাকতে হয়, সেই কারণে আমি বাড়িতেই ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম লাটাগুড়িতে। ফরেস্টের ভেতরে একটা রিসর্ট আমাদের বুক করা ছিল, আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো। তো দীর্ঘ জার্নির পর অবশেষে আমরা রিসর্টে এসে পৌঁছেছিলাম। তো রিসর্টটার নাম ছিল কাদম্বিনী রিসর্ট। ভেতরটা বেশ সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তো আমরা প্রথমে গিয়ে একটু দেখে নিয়েছিলাম রুমগুলো কেমন, ফেসিলিটি কেমন, ভালো কিনা। তো যাই হোক, আমাদের তো ভালো লেগেছিল, তাই আমরা এখানেই থেকে গেলাম। তো এরপর আমরা কোনো রকমে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সুইমিং পুলের ধারে। আর হ্যাঁ, তোমাদের তো জানালামই না যে আমরা কে কে এসেছি। তো আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম, প্রথমত আমি আর আমার হাজব্যান্ড, দ্বিতীয়ত আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং তার ওয়াইফ, এবং তাদের একটা ছোট্ট ছেলে। তো আমি এরপর চলে এসেছি রুমে, আর রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর আমার ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, আমাদের একটু প্ল্যান ছিল যে আমরা সন্ধ্যেবেলা বেরোবো, বাইরে গিয়ে মোমো খেয়ে আসবো। কিন্তু এদিকে সন্ধ্যে 7টা বাজে আর ওরা এই মাত্র পুল থেকে রুমে এলো। আর এদিকে আমরা তৈরি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। তো আমি তোমাদের বলেছিলাম আমি দুটো ওয়ান পিস কিনেছিলাম, একটা ওই সাদা কালার একটা, যেটা আমার খুব পছন্দ ছিল, আর একটা এটাও আমার খুব পছন্দ। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি মোমো খেতে যাওয়ার জন্য। কিন্তু আমার আর সুদীপ্তাদি দুজনেরই পেট ভরা ছিল, কারণ সুইমিং পুল থেকে আসার পর আমাদের প্রচণ্ড খিদে পায়, আর আমরা সেখান থেকে চাউমিন আর চিলি চিকেন অর্ডার করে খেয়ে নিয়েছি। কিন্তু যেহেতু ওরা কিছু খায়নি, সেই কারণে আমরা বাইরে গিয়েছিলাম মোমো খাওয়ার জন্য। এদিকে আবার ফেরার পথে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। তো যাই হোক, কোনো রকমে আমরা পৌঁছলাম রিসর্টে। তো আমাদের ডিনার চলে এসেছে, আর আমরা এখন ডিনারটা সেরে ফেলবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।